তো প্রত্যেক মহিলার জন্য কিন্তু বিরাট সুখবর রয়েছে, কারণ আগামী কাল থেকে অর্থাৎ আজকে ২৬ তারিখ, আগামী ২৭ তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন এবং অফলাইন আবেদন শুরু হচ্ছে। আপনারা যারা এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেননি, তারা কিন্তু আগামী কাল থেকেই অনলাইন পোর্টালের মাধ্যমে নিজের বাড়ি বসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করতে পারবেন। তো এই নিয়ে কিন্তু কিছুক্ষণ আগেই বৈঠক করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেই মিটিং থেকে বা সেই সভা থেকে কি জানিয়েছেন, কিভাবে আবেদন করতে হবে, পোর্টাল কিভাবে চালু হবে, অফলাইন ফর্ম আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন, পাশাপাশি যারা কোনো সমস্যার জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের কি করণীয় বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। এবং অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে, কোন জেলায় আগে টাকা দেবে, এই নিয়েও কিন্তু ডিটেলস জানিয়েছেন। সেটাই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার কাজ ফর্ম ফিল আপ শুরু হবে আগামী কাল থেকে, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো কি জানিয়েছেন, আজকেই কিন্তু 3টি জেলা নিয়ে কল্যাণীতে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থাৎ নদিয়া সহ কিন্তু 3টে জেলা, উত্তর 24 পরগনা, নদিয়া এবং হুগলি জেলা নিয়ে বৈঠক হয়েছে। দলের বাংলায় বেনজির ছবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকে যোগ দেন তৃণমূলের বিধায়ক ও সাংসদরা। উত্তর 24 পরগনা, নদিয়া, হুগলি জেলা নিয়ে কিন্তু এই বৈঠক হয়েছিল, এবং আজকেই সেই বৈঠকে শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন বেশ কয়েকটি বিষয় নিয়ে। তো কি কি জানিয়েছেন, তো বলেছেন প্রশাসনিক বৈঠক ঠিক করা হয়েছে, সব জায়গায় জনকল্যাণ শিবির হবে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় কিন্তু জনকল্যাণ শিবির করা হবে। চালু থাকা এবং আগামী দিনে আসতে থাকা সব স্কিমের বেনিফিট আমরা মানুষকে দেব, অর্থাৎ সরকারের যে সমস্ত প্রকল্প ছিল প্রত্যেকটি প্রকল্পের বেনিফিটই কিন্তু প্রত্যেক মানুষ পাবেন। 15, 16 এবং 17 জুন এই শিবির হবে। আগামী 15, 16 এবং 17 জুন কিন্তু এই শিবির প্রতিটা জায়গায় হবে। ভারত সরকার ও রাজ্য সরকারের আটকে থাকা সমস্ত স্কিমের সুবিধা পাবেন মানুষরা, অর্থাৎ এই যে ক্যাম্প বসবে, এই ক্যাম্পে কিন্তু যত রকম প্রকল্প রয়েছে প্রত্যেকটি প্রকল্পের জন্য আপনারা সহায়তা পাবেন, এবং সেই ক্যাম্প বসবে 15, 16 এবং 17 জুন। পশ্চিমবঙ্গে যোগা দিবস পালন হবে উৎসবের মতো, সবাই এটা পালন করবে, ছবি তোলার জন্য যোগা পালন করতে যাবেন না, এমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন কাল বিকেলে ফর্ম প্রকাশিত হবে। আগামীকাল অর্থাৎ আগামীকাল 27শে মে, কালকে বিকালে কিন্তু ফর্ম প্রকাশ করা হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের। সেই ফর্মে অন্নপূর্ণা যোজনার জন্য ফর্ম ফিল আপ শুরু হবে। যত তাড়াতাড়ি এনরোলমেন্ট হবে, অর্থাৎ যত তাড়াতাড়ি আবেদন করবেন তত তাড়াতাড়ি কিন্তু সুবিধা পাবেন। যারা যত আগে আবেদন করবেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের বা ফর্ম ফিল আপ করবেন, তারা কিন্তু আগে সুবিধা পাবেন। এক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার চলবে। স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে যুক্ত করা হবে, অর্থাৎ স্বাস্থ্যসাথী যে কার্ড, সেই কার্ডটা কিন্তু আয়ুষ্মান ভারতে যুক্ত হয়ে যাবে, এমনটা জানিয়েছে। এবং লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা যোজনায় আনা হবে। যারা যারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সুবিধা পাচ্ছেন বা টাকা পাচ্ছেন, তাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে শিফট করা হবে। আগামীকাল বিকেলে নবান্ন থেকে সকলের উপস্থিতিতে একটি ফর্ম পাবলিশ করব, সেই ফর্ম অন্নপূর্ণা যোজনার জন্য পূরণ করতে হবে। কাল সব বিস্তারিত বলবো, অর্থাৎ আগামীকাল কিন্তু এই নিয়ে আরো ডিটেলস বলবে, কিন্তু আগামীকালই সেই ফর্মটা কিন্তু পাবলিশ করা হবে। অন্নপূর্ণা যোজনার প্রক্রিয়া কাল থেকেই শুরু হয়ে যাবে। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন কিন্তু 3000 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে আসবে। আয়ুষ্মান ভারতে কনভার্ট না হওয়া পর্যন্ত স্বাস্থ্যসাথী চলবে, যতদিন পর্যন্ত না আপনার স্বাস্থ্যসাথী কার্ড আয়ুষ্মান ভারতে কনভার্ট হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু আপনি স্বাস্থ্যসাথীর আওতায় যাবতীয় চিকিৎসা করাতে পারবেন। তেমনি লক্ষ্মীর ভান্ডার কন্টিনিউ হচ্ছে, অনলাইন এবং অফলাইন উভয়ই কিন্তু থাকবে। আপনারা বাড়ি বসে অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারেন, পাশাপাশি অফলাইন ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারেন। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন আগামী সপ্তাহ থেকে মুখ্যমন্ত্রীকে বলো ফোন নাম্বার বন্ধ হয়ে যাচ্ছে, যেটা আগে সরকারের ছিল সরাসরি মুখ্যমন্ত্রী, সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু সেই ফোন নাম্বারে আর ফোন করতে পারবেন না বা কোনো রকম সহায়তা পাবেন না। তার জায়গায় নাম দেওয়া হয়েছে আপনারা সরকারকে বলুন, অর্থাৎ এই যে সরাসরি মুখ্যমন্ত্রী, এটা বন্ধ হয়ে গিয়ে তার জায়গায় নতুন নামকরণ দেওয়া হয়েছে, সেটা হলো আপনার সরকারকে বলুন। এই নাম ঠিক হয়েছে শ্রমিক ভট্টাচার্য, এই নাম গ্রহণ করেছে শুভেন্দু অধিকারী।
অর্থাৎ বুঝতেই পারলেন আগামীকাল থেকে কিন্তু বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন এবং অফলাইন আবেদন শুরু হচ্ছে। তো অনলাইন আবেদন আপনারা কিভাবে করবেন, ফর্ম ফিল আপ কিভাবে করবেন, বা অফলাইন ফর্ম আপনারা কোথা থেকে সংগ্রহ করবেন, কোথায় জমা করবেন, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, ডিটেলস কিন্তু আগামীকালের ভিডিওতে আপনারা দেব। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এবং সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা অনলাইন বা অফলাইন ফর্ম ফিল আপ করবেন সেই সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি দেখাবো। তো ভিডিওটি আজকের মতো এটুকুই। ধন্যবাদ।